ভারতীয় ক্রিকেটে সুপরিচিত সাবেক ক্রিকেটার ও কোচ সঞ্জয় বঙ্গারের সন্তান অনন্যা বঙ্গার ছিলেন একজন প্রতিভাবান ক্রীড়াবিদ। হরমোন প্রতিস্থাপন থেরাপি ও লিঙ্গ নিশ্চিতকরণ অস্ত্রোপচারের মাধ্যমে অনন্যা তার জীবনের এক গুরুত্বপূর্ণ রূপান্তর সম্পন্ন করেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি এই যাত্রার নানা অভিজ্ঞতা শেয়ার করেন। বিস্তারিত অঞ্জলি কবিরের টেক্সট রিপোর্টে। পূর্বে আরিয়ান নামে পরিচিত অনন্যা বয়সভিত্তিক ক্রিকেট খেলেছেন এবং মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সওয়ালের মতো খেলোয়াড়দের সঙ্গে মাঠ ভাগাভাগি করেছেন। কিন্তু বাবার পরিচয়ের কারণে নিজের পরিচয় গোপন রাখতে হয়েছে তাকে। লল্লান টপ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, ক্রিকেট বিশ্ব নিরাপত্তাহীনতা ও টক্সিক ম্যাসকুলিনিটি এ ভরা। তিনি জানান, ছোটবেলায় মায়ের আলমারি থেকে পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন, আমি একটি মেয়ে হতে চাই। রূপান্তরের পর অনেক সহানুভূতিশীল প্রতিক্রিয়া পেলেও সমানভাবে পেয়েছেন হয়রানিও। অনন্যা বলেন, কিছু ক্রিকেটার আমাকে মোবাইলে নগ্ন ছবি পাঠিয়েছে। একজন প্রবীণ ক্রিকেটার আমাকে গাড়িতে ডেকে নিয়ে যৌন সম্পর্কের প্রস্তাবও দিয়েছিল। তিনি আরও জানান, এক ব্যক্তি ছিল যে জনসম্মুখে বাজে ভাষা ব্যবহার করত, পরে এসে আমার ছবি চাইত। এসব ঘটনার পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের হিংকলি ক্রিকেট ক্লাব এবং ভারতের ইসলাম জিমখানার হয়েও খেলেছেন। তবে 2023 সালের নভেম্বরে আইসিসি নতুন নীতিমালা জারি করে, যেখানে ট্রান্সজেন্ডার নারী ক্রীড়াবিদদের আন্তর্জাতিক নারী ক্রিকেটে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। আইসিসির তৎকালীন প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, নারী ক্রিকেটে প্রতিযোগিতার ভারসাম্য ও সুরক্ষা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। এই সিদ্ধান্তে অনন্যা হতাশা প্রকাশ করে ইনস্টাগ্রামে লেখেন, আমি হৃদয়ের গভীর থেকে ক্রিকেটকে ভালোবাসি, কিন্তু এই সিদ্ধান্ত আমাকে ব্যথিত করেছে। বর্তমানে ম্যানচেস্টারে বসবাসরত অনন্যা ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। সেখানে তিনি নিজের জীবনের নানা অভিজ্ঞতা, ক্রিকেট জীবন ও ট্রান্সজেন্ডার পরিচয় নিয়ে খোলামেলা মত প্রকাশ করেন।